হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, পাঙাশ মাছ। তো নামটা অনেকে জানো, আবার অনেকে জানো না। মাছটা অনেকে খাও, আবার অনেকে খাও না। কিন্তু বিশ্বাস করো, আমাদের বাড়িতে মাংসের থেকেও সবাই মাছটাকে বেশি তৃপ্তি করে খায়, আর সত্যিই খুব ভালো লাগে। তো মাছটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। আমি কি করি, যেহেতু পাঙাশ মাছের একটু তীব্র গন্ধটা থাকে, এই জন্য আমি উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে গন্ধটা থাকে না। তো তারপর সেটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ছিল পেঁয়াজ আর টমেটো কুচি, ওখানে ছিল আলু, আর মশলার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম তেল মাছগুলো ভাজার জন্য। একে একে মাছগুলো আমি ভেজে নেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার একটা নিয়ম আছে, তো তোমরা সেটা জেনে নাও। মাছগুলো প্রথমে তেলটা ভালো করে গরম করতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, দিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে, না হলে এই মাছটা চটপট করে ফেটে ওঠে। তো চটপট করে ফেটে উঠলে কি হয়, সেই তেলটা গায়ে ছিটকালে নিশ্চয়ই পুড়ে যাবে। এই জন্য মাছটা ঢেকে সবসময় ভাজতে হবে, যাতে তেলটা গায়ে না ছিটকায়। তো আমি আবার গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে আবার ঢাকনিটা তুলে দিয়ে মাছেরটা আবার উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিচ্ছি আর কি। দিয়ে আবার আমি ঢাকনিটা দিয়ে ঢাকা দিয়ে দেব, উল্টো পিঠটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। দেখো, গোটা মাছগুলো আমার সুন্দরভাবে, এতে তাড়াতাড়ি ভাজাটাও হয়, মাছটা ভালো সিদ্ধও হয়, এবং তেলটাও গায়ে ছিটকায় না। না হলে কিন্তু এই তেলটা গায়ে ছিটকে পুড়ে যেতে পারে। কারণ সবাই জানো, যে সমস্ত মাছের গায়ে আঁশ থাকে না, সেই সমস্ত মাছ তেলের পরে দিলে ফোটে, চটপট করে ফোটে, সেটাতে তেল ছিটকায় আর কি। তো তাতে যেটুকু তেল ছিল, তারপর আমি যে মাছের জন্য আলুগুলো কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো ওই তেলেই দিয়ে দিলাম। আর পাঙাশ মাছে আর একটা জিনিস বলি, মাছটা ভাজার সময় কিন্তু তেলটা অল্প দিতে হবে। অন্য মাছ ভাজতে গিয়ে যতটা তেল দিতে হয়, তার থেকে পরিমাণে একটু কম দিতে হবে, কারণ মাছের থেকে প্রচুর তেল বেরোয়, যার জন্য বেশি তেল দিলে তেলটা আরও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পরে তেলটা নামিয়ে নিতে হবে। তার থেকে অল্প করে তেল দিলে সেই মাছেই পুরো রান্নাটা, সেই তেলটাই পুরো রান্নাটা হয়ে যায়। তো দেখো, আমি আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। আলুগুলো যত ভালো করে ভাজবে তত টেস্টটা বেশি হবে, সেটা সমস্ত সবজির ক্ষেত্রেই। আর এটা তো মাছ। তো বাকি যে তেলটা বেঁচেছিল, সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি। এই মাছে টমেটো একটু দিতেই হয়, যেমন মাংসতে টমেটো না দিলে ভালো লাগে না, তেমন এই মাছেও টমেটো না দিলে ভালো লাগে না। তোমরা অবশ্যই চেষ্টা করবে মাছে টমেটোটা দিয়ে রান্না করতে, পাকা টমেটো। তারপর আমি পেঁয়াজ টমেটোটা ভাজা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলি একে একে সমস্তটাই কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অন্যদিকে মিক্সিতে আমি রসুন আর আদা, জিরে, ধনে আর অল্প 2-4টে রাঁধুনি, যে কোনো মাছে রাঁধুনি দিলে কি হয়, যে মাছের যে স্মেলটা, আষ্টে যে গন্ধটা, সেটা চলে যায় এবং দারুণ একটা স্মেল বের হয়। তোমরা খেয়ে দেখবে। তো আমি সমস্ত মাছে রাঁধুনি ব্যবহার করি। তো এই মশলাগুলো আমি মিক্সিতে করে নিয়েছি, তো সেটাই এবার ঢেলে দিলাম। এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পেলে মশলাটা দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম মিট মশলা।
যেহেতু আমি মাংসের স্বাদে রান্না করছি এই জন্য একটু মিট মশলা ব্যবহার করলাম, এতে ঝোলের স্বাদটা মানে দ্বিগুণ হয়ে যায় আর কি, মাংসের স্বাদটা চলে আসে আর কি মাছের ঝোলে। তো তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখো পুরো ফুল কমপ্লিট আমার একদম আলুর সঙ্গে মশলাটা কষানো। এবার আমি জল ঢেলে দেব। আমি কিন্তু উষ্ণ গরম জল করে রেখেছি, অবশ্যই চেষ্টা করবে গরম জলটা দেওয়ার, তাতে বেশি স্বাদ হবে, স্বাদটা বেড়ে যাবে। ঠান্ডা জল দিলে হবে না, অবশ্যই জলটাকে উষ্ণ গরম করে তারপরে সেই জলটা দিতে হবে। তো আমি জলটা আগে থেকেই উষ্ণ করে গরম করে রেখেছিলাম, সেই জলটাই ঢেলে দিলাম। তারপরে দিলাম প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দেব প্রয়োজন অনুযায়ী লবণ, যতটুকু লাগবে আর কি সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। আর যেহেতু আমার আগে থেকে একটু জলটা উষ্ণ গরম ছিল, তাই কড়াইতে দিয়ে আর গরম করতে লাগলো না। তারপরে আমি মাছগুলো একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। মানে কি বলবো, এখন আমি পরে ভয়েস ওভার করছি, মানে জিভে জল চলে আসছে, এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা, খুবই ভালো খেতে হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমি 100% বলছি খুব ভালো হবে, খুব। তো তারপরে আমি মাছটা ঢাকা দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে ঝোলটা যাওয়ার জন্য, আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, কি দারুণ একটা কালার এসেছে। আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করেছি, তাও এত সুন্দর কালার এসেছে। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছিলাম সানরাইজের গরম মশলা, গুঁড়ো গরম মশলা, সেটাই দিয়ে ভালো করে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছিলাম যাতে পুরো ঝোলটাই মেশে আর কি। খুবই দারুণ খেতে হয় এটা, তোমরা বাড়িতে এটা বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো কালারটা এসছে কি দারুণ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।